দাদা থাকলে নাতিন নেই ভাই, একটু আওয়াজ দেন না। নাতিন নেই, বাবা থাকলে মেয়ে নেই, বড় ভাই থাকলে বোন নাই, স্বামী থাকলে স্ত্রী নাই। যদি থাকে আমি আমার ঘরের মধ্যে অন্তত কারো উপর না পারলে আমি আমার মেয়ের উপর পর্দার বিধান করতে পারি না? একটু আওয়াজ দেন না, পারি না? আমি যদি কারো উপর না পারি, আমার পরিবারের আমার সমাজের কারো উপর পারলাম না, অন্তত আমি যাকে অবিলত বলে কবুল করেছি, যাকে আমি 4 লক্ষ টাকা মোরানা দিয়ে আমার ঘরে নিয়ে এসেছি, তার উপর কি আমি পর্দার ফরজ বিধান আমি চালু করতে পারি না? যদি না পারি, কেন আমি তাকে বিবাহ করলাম? ও বাবা, কেন আমি তাকে বিবাহ করলাম? আমার মেয়ে যদি আমার কথা না মানে, কেন আমি তাকে জন্ম দিলাম? আমার সন্তান যদি আমার কথা না মানে, কেন আমি তাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম? আমি বাবা হওয়ার অধিকার, বাবা হওয়ার যোগ্যতা আমার নাই, বড় ভাই হওয়ার যোগ্যতা আমার নাই, বড় আত্মীয় স্বজন হওয়ার যোগ্যতা আমার নাই 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 নাই। যদি থাকতো আমার স্ত্রী আমার কথা মানতো, যদি থাকতো আমার মেয়ে আমার কথা মানতো, যদি থাকতো আমার সন্তান অবশ্যই আমার কথা মানতো। আমাকে একা রেখে আমার স্ত্রী একা একা মার্কেটে কোন তাবিজের বলে দৌড়ায়? কথা বলেন না, ঠিক কিনা? আমরা স্বামীরা কি হয়ে গেছি? এটিএম বুথ আছে না? এটিএম বুথ ছিলেন না, এটিএম বুথ হয়ে গেছে কেমনে? আমি মাস শেষে 30,000 টাকা পাঠাবো এটিএম বুথের মধ্যে, এই 30,000 টাকার অপেক্ষায় ম্যাডাম হয়েছে। 30,000 টাকা মাস শেষ, এর মাঝে অনেক কল কিনে টাকা আসেন না, টাকা আসেন না, এটা দরকার সেটা দরকার। 30,000 টাকা মাস শেষে এসছে, এটিএম বুথে গেছে, চাপ দিছে, টাকা বাইর করছে, মার্কেটে গেছে, ভোট দিয়ে খরচ করছে, বাসায় এসছে। কথা বলেন না, ঠিক কিনা ভাই? কথা বলেন না, এটা এই সমাজের বাস্তবতা কিনা?